বাবুই পাখি একটু আমের শরবত বানা দাও না, খুব খাইতে ইচ্ছে করতেছে। ঠিক এইভাবেই যখন কোনো কিছু খাবার জন্য আপনাদের ভাইয়া আমার কাছে বলতে থাকে তখন তাকে না করতে পারি না। গ্রাম থেকে কিছু আম নিয়ে আসছিল আম্মু, ভাবলাম সেগুলোকেই হচ্ছে একটুখানি শরবত করে দিই। আর এরকম টক আম দিয়ে কিন্তু শরবত ভীষণ পরিমাণ মজা হয়। আর আমার কাছে কিন্তু কাঁচা আমের শরবতটা বরাবরই অনেক ভালো লাগে। এখানে কাঁচা আমের শরবত করার জন্য আমি ছোট আমগুলোকেই বেছে নিয়েছিলাম, কারণ এগুলোর আটি এখনো পাকাপোক্ত হয় নাই, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে তাই। আর এখানে সবগুলো আমি একেবারে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর পানির মধ্যে ভিজাই দিতেছিলাম, যে এতে করে হচ্ছে আমটা কালা হবে না আর আমের কষটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর এই আমের জুসের মধ্যে আমি সবসময় একটুখানি করে পুদিনা পাতা দিই, এতে করে মিন্টের যে একটা ফ্লেভার সেটা মানে ভীষণ পরিমাণে ভালো হয় আর ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর এখানে আমি 3টা গাছ নিয়েছিলাম পুদিনা পাতার, পুদিনা পাতাগুলো একেবারেই টাটকা ছিল। সাথে এবার আরও দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, এখানে 5-6টা ধনিয়া পাতা গাছ নিয়েছিলাম। আর ধনিয়া পাতা গাছগুলোকে একটুখানি ফালি ফালি করে কেটে দিয়েছি আর লম্বা দেখিয়ে একটা কাঁচামরিচ দিয়েছি, ঝালের পরিমাণটা হালকা পরিমাণে থাকবে। এবার সবগুলোকে ভালোভাবে একটা জালির মধ্যে ধুয়ে নিছি আর ব্লেন্ডারে যে বড় জার আছে সেই জারের মধ্যে আমি সবগুলো আম দিয়ে দিছি, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এবার দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ পরিমাণ, মানে এখানে প্রায় হাফ কাপের মতন আছে চিনি। সাথে এবার দিয়ে দিব হচ্ছে বিট লবণ। আমার কাছে মনে হয় যে কোনো ধরনের টক জাতীয় খাবারে বিট লবণ দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আর এখন খুব ভালোভাবে মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে একেবারেই ব্লেন্ড মানে একেবারে মিশে যায়। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু ফুড কালার, এতে করে হচ্ছে কালারটা খুবই সুন্দর আসে। আর এখন এই তো আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিতেছিলাম ঠান্ডা ঠান্ডা শরবত। আর এখানে আমের পিউরি দিয়ে দিলাম হাফ গ্লাস পরিমাণ, বাকিটা দিয়ে দিলাম হচ্ছে ঠান্ডা পানি, একটু নেড়েচেড়ে তো রেডি হয়ে গেল আমাদের আমের শরবত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আপনাদের ভাইয়াকে দিয়ে দিব।